দুই হলো আমার সাহাবীরা সবে রোজা আছে, রমাদান মাসে রোজা আছে। অনেক গরিব সাহাবী না খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী শুধু একটা খুরমা খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী একটু পানি খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী অনাহারে রোজা আছে। আমি কেমনে বলবো? যুদ্ধের ময়দানে গেলে শক্তি লাগে, অস্ত্র লাগে, অস্ত্রও নাই, কেমনে যাব যুদ্ধের ময়দানে? মুসলমান শুনে নাও, এরে আল্লাহর নবীজি ডাকতে বলে, জিবরিল তুমি আমার আল্লাহর জানিয়ে দাও গো, আমার রব্বে কারীম রে জানিয়ে দাও আমি কি লয়ে যুদ্ধ করব, আমি কি শক্তি নিয়ে ময়দানে নামব। আমার আল্লাহ কয়, জিবরিল আমার হাবিবকে ডাক দে বলো, সেই জন্য সবাইকে বলে মক্কা মদিনার সবাইকে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলে। নবীজি ডাক দিলেন, জিবরিল আমিনের কথা শুনিয়ে আল্লাহ পাক সংবাদ দিলেন। এই সংবাদ শুনিয়ে রহমতের নবী সংবাদ দিয়ে দিলেন মক্কাবাসীরে, কোথায় রে মক্কাবাসী, আয় আয়, আর বসে থাকার সময় নাই। আর মুসলমানদের রক্ত উচ্ছ্বাসে, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দেয়, মুসলমানদের জীবিত পুড়াইয়া শেষ করে দেয়া হয়। ও মক্কা মদিনার মুসলমানেরা রে, আয় আয়, আমি নবী ঘোষণা করে দিলাম আগামী মুসলমান শুনে নাও, 17ই রমাদানে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর নবী যখন কালেমার দাওয়াত দিল রে, এই নবীর উপরে কত আঘাত, নবীর উপরে কত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। নবীজি কান্দার বলে, রব্বে কারীম তুমি আমার সইবার মতো শক্তি দাও, রব্বুল আলামিন আমাকে তুমি শক্তি দাও। আল্লাহ তুমি আমারে গোটা কাফের মুশরিকদের মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। নবীজিকে নির্যাতন, নবীজির রক্ত ঝরাই জমিনের মধ্যে, কে তারে সান্ত্বনা দিবে রে, কে তার রক্ত মুছায়া দিবে, কে তারে আদর করবে? এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী নাই, এই দুনিয়ার মধ্যে বাবা দুনিয়ার মধ্যে নাই। রহমতের নবী কান্দে রে, আমার রব্বে কারীম সইতে পারে না। আমার আল্লাহ ডাকতে বলে, ও জিবরিল যাও, আমার হাবিব রে যাই বলে আসো আমার নবী যেন আর মক্কায় না থাকে রে। মক্কার মানুষেরা আমার নবীরে আঘাত করে, মক্কার মানুষেরা আমার নবীর নির্যাতন করে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। জিবরিল যাও যাও, আমার হাবিবকে বলো সে যেন দেরি করে না রে, সেই যেন মদিনায় চলে যায়, মদিনায় চলে যায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে জোরে কাঁদেন আর বলেন, যদি একবার আল্লাহ কবুল করে নেয়, কত ধনী মানুষ আছে নবীর দিদার হয় নাই, কত গরিব মানুষ আছে নবীজি স্বপ্নে দিদার দিয়া দিছে। আর মক্কা মদিনা জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানায়া দেয়। নবী গো আমাদের যাওয়ার মতো সাধ্য নাই, কেউ দিন মজুরি, কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ না পরের কাজে কাজ করে রে আমার আল্লাহ। আমাদের তো সাধ্য নাই 10-12 লাখ টাকা খরচ করে মদিনায় যেতে। রব্বুল আলামিন
আজকের এই মাহফিল থেকে যাদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, একটা বার হলো মদিনায় মনোয়ারায় ঘোরায় আইনগো আমার আল্লাহ। আল্লাহ একটা বার যেন নবীজির দিদার আমাদের নসিবে হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে আরো জোরে জোরে বলেন মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই। আমাদের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে, দলে দলে মদিনার পাগলেরা কালেমা পড়িয়া ইসলামের পতাকা তলে হাজির হয়ে গেছে। নবীজির কাছে ছোট্ট দুটি বালক আসলেন। এক বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। কত বছর? 8 এবং 10। এই দুইটা নবীর কাছে আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? খুব মজা। এই যে বালক দুইটা দেখে আরে পিসি বালক গুলো ডাকতে বলে, আপনি কি নবী? নবী বলে, বালক রে, হ্যাঁ আমি নবী। আপনি তো আমাদের মতো। বালক মনে করছে নবী বুঝি এটা কোন হালুয়া, এই মানুষের মতোই। সুবহানাল্লাহ বলেন না। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি মদিনায় কেন আসছেন? আপনার বাড়ি কই গো, একটু জানতে পারি কি না? বালক দুটি ইন্টারভিউ নেয়। 8 বছর আর 10 বছরের বালক দুটি ইন্টারভিউ নেয়। নবী গো, ও দয়াল নবীজি, আপনার বাড়ি কই গো? নবী কয়, আমার বাড়ি মক্কায়। বালক দুটি ডাক দে কয়, নবী গো, মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কিসের জন্য আসছেন নবী গো? নবী কয়, মক্কা থেকে মদিনায় আসলাম ইসলামের দাওয়াত নিয়ে। বলে, হুজুর, দাওয়াত কি মক্কার মানুষের দেওয়া যায় না? আমার নবী কয়, বালক রে, মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিছে, মক্কার মানুষেরা নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমার আঘাত করেছে, আমি নবী রক্ত ঝরেছে, আমি নবীরা আক্রমণ করেছে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনার মুখের দিকে তাকাইলে কেমনে আপনারে আঘাত করে, আপনাকে দেখলেতে বড্ড মায়া লাগে গো নবী, আপনাকে দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আপনার চেহারা মুবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষটারে কেমনে মারলো মানুষ ধরে নবী গো? আপনার কি বাবা মা নাই? আমি নবী বড্ড এতিম। ও বালকেরা রে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম মাত্র 6 মাস, তখন আমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ও বালক, যখন আমার বয়স 6 বছর, তখন আমি মাকে দুনিয়া থেকে আমার মাও এতিম বানায়া চলে গেছে। আজ আমার কেউ নাই, বড্ড এতিম রে, বড্ড এতিম। বালক দুটি কান্দার বলে, নবী গো, আপনি আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি কারো চোখের পানি মুছে ফেলেন নবী গো।
আমার নবী কয় বালকের আয় কাছে আয়। বলে নবী গো, ও নবী, আপনার কাছে জানতেই চায় ওই মক্কার জমিনে সবচাইতে আপনাকে কে কষ্ট দিছে নবী গো, সবচাইতে আপনারে কে বড় কষ্ট দিছি? আমার নবী ডাকতে বলে বালকের আরে, উনি আমার দূর সম্পর্কের এক চাচা, নাম তার আবু জাহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আল্লাহু আকবার। নবীজি কয় সবচেয়ে বেশি কষ্ট দিছে একটা মানুষ, সেই মানুষটার নাম হলো আবু জাহেল। আমারে খুব কষ্ট দিছে, খুব নির্যাতন করছে। নবীজি কাঁদতেছে বালকের কাছে, আর ইন্টারভিউ নিচ্ছে দুইটা বালক, ছোট্ট ছোট দুইটা বালক, 8 বছর আর 10 বছর। কয় বছর? 8 বছর 10 বছর বালক দুইটা ইন্টারভিউ নিচ্ছে। নবীজি বলতেছেন বালক রে, সবচেয়ে কষ্ট দিছে আমার আবু জাহেলে। বালক দুটি কান্দায় বলে নবী গো, ও মায়ার নবী, ঠিক আপনার মতোই আমিও এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই, বাবা বিদায় হয়ে গেছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা দুনিয়ার মধ্যে জীবিত। আমি আর আমরা দুটি ভাই আপনার কদমের মধ্যে কুরবান হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবী পান কর সবে মনবে, দনা যত না জু খোদা তত পাবে, ধরলাভ হবে। নবী পদবিনে ভাব সবই মিশে, নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বালক দুটি ডাক দিয়ে বলে, তুই ভাতের মধ্যে হাতটা লাগাইয়া, দুই ভাই কসম করে ডাক দে বলে, ভাই রে, আমরা দুই ভাই শপথ করি না, যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, যদি কোনোদিন আবু জেহেলকে পাই, আমরা দুই ভাই তারে হত্যা করব, দুই ভাই মিলে তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? দেখছেন নি নবীর প্রেম কারে কয়? বালক দুইটা, বয়স কত? জোরে কর না। 8 আর 10। কয় দুশ্মনের রাসূলকে রাখবো না, মেরে ফেলবো। দুই ভাই প্রতিজ্ঞা করে চলে গেছে। এদিকে নবীজি কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। মদিনার অলি-গলি হাজার হাজার মানুষ, নরনারী সবাই কালেমা পড়ে মুসলমান হইতে লাগলো। লোকজন দলে দলে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা? এইভাবে যখন কালেমার দাওয়াত করতে লাগলো, মক্কার কাফেররা আরো ক্ষিপ্ত হয়ে গেল। আবু জেহেল ষড়যন্ত্র আরো বেশি করে চালা দিল গো। মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেয়, মুসলমানদের নির্যাতন করে। যেমনি ভাবে ভারতের মুসলমানদের কত নির্যাতন করে আল্লাহ আমাদের দেখাইছে দুনয়নের মুসলমান। আমরা বাংলাদেশের হিন্দুরা কত আরামে আছো, আর আমার ভারতের মুসলমানদের উপরে
কতই না নির্যাতন চালায়। নামাজ পড়তে গেলে তাদেরকে হত্যা করা হয়। রাস্তার কিনারায় যদি নামাজে কেউ দাঁড়ায় যায় তাকে নির্যাতন করে। নামাজগত অবস্থায় ভারতের পুলিশেরা মুসল্লিদেরকে পিটায় হত্যা করে, জুতা দিয়ে লাথি মেরে তাদের ফেলে দেয়া হয়। ও মুসলমান শুনে নাও, মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের জবাই করা হয়, গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের পুড়িয়ে মারা হয়। আরে চিরশত্রু ভারত, ওরা আমাদের কখনো বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু থাকবেও না। যদি কোনো ব্যক্তি কষ্ট পান আমার কিচ্ছু যায় আসে না। এখনো যারা ভারতের জন্য কান্দেন তারা ভালো করে শুনে নেন, কারণ এক মুস্তাফিজুর রহমান যিনি দুইটা বল করতে যাবে সে তো মারামারি করতে যাবে না, বোমা মারতে যাবে না, ও মুসলমান পিস্তল দিয়ে মানুষ গুলি করতে যাবে না। একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে তাকে ভারতের আইপিএল থেকে তারে বাদ দেওয়া হলো, কারণ এত হিংসুটে মানুষ ওরা চিরদিন মুসলমানদের শত্রু বন্ধু ছিল না। এই জন্য কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, সেদিন আর দূরে নয় রে মুসলমান, শুনে নাও। এই মুসলমানদের রক্ত, মুসলমানের রক্ত ভারতের জমিনের অলি গলির মধ্যে পড়ে আছে। আজকে ভারতের দাদারা যারা, ভারতের দালালরা যারা, শুনে নাও, তোমরা ভারতের জন্য যারা কান্দো, তোমরা যারা ভারতের জন্য চোখের পানি ফেলো, হাজার হাজার মুসলমানদের হত্যা করে, হাজার হাজার মুসলমানদেরকে কুরবানি দেয়, হাজার হাজার মুসলমানদের নির্যাতন করেছে, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ওই কান্না কি তোমাদের চোখে পড়ে না? ওই কান্না কি তোমাদের চোখে আসে না রে বাবা? আমরা তো কখনো মুসলিমদের উপরে আঘাত করি না, বাংলার কোন মুসলমানদের আমরা আঘাত করি না, কারণ হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই মিলেমিশে আসি, সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলে চলি। আজকে মুসলমানের বাড়ির কাছে হিন্দুর বাড়ি, হিন্দুর বাড়ির কাছে মুসলিমের বাড়ি, আমরা তো কারোর বাড়িতে আক্রমণ করি না, কারোর গির্জা ভাঙি না। তারপরে তোমরা কেন এত নির্যাতন করো? তোমরা কেন এত কষ্ট দাও? আরে মুসলমান কেন এখন তোমরা এখনো বুঝলো না? এক মুসলিমের জন্য আরেক মুসলিমের যদি চোখের পানি না পড়ে, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমার বুঝি আসে না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কোনোদিন অমুসলিমেরা মুসলমানদের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না, কিয়ামত পর্যন্ত তারা থাকবে না। একটা কথা একটা কথা বললে বুঝতে পারবেন। আমরা অনেকেই দেখি হিন্দুরা এসে সালাম দেয়, আর এই যে নির্বাচন আসছে দেখছি প্রত্যেকের মাথায় টুপি। কথা বুঝেননি? সবগুলো টুপি মাথায় দিচ্ছে, আর খোসা খোসা দাড়ি। কথা বুঝেননি? দাড়িগুলো সবাই দাড়ি রাখছে। আমি আশ্চর্য হয়ে গেছি, নির্বাচন যেই আসে দাড়ি গোজায় আর টুপি মাথায় যায়, পাঞ্জাবি গায়ে থাকে। মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চিনা বড় কষ্ট। তা সবচেয়ে মজার বিষয় হলো, রসুলের দরবারে কয়েকজন অমুসলিমের আগমন করলো, নবীজিকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা। নবীজি আপনার, নবীজিকে বলতে আপনার মৃত্যু হোক। ভালো করে খেয়াল করবেন, আলেম উলামা আছেন। নবীজিকে বলতেছে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। অর্থ হলো আপনার মৃত্যু হোক। নবীজিকে যখন সালাম দিছে, ভিতর থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকার খুব কষ্ট লাগছে। উনি মানে এত কষ্ট পাচ্ছে কিনা আমার নবীর মৃত্যু কামনা করে। নবীজি বলছো আলাইকা, তুই যা কইছিস ওদিকে যা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে খেয়াল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিমরা চলে গেছে, আম্মাজান ভিতরে গেলে আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনাকে যে সালাম দিছে আপনি শুনছেন? কয় কি? কয় বলছে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবীজি বল, তুমি কি শুনছো? আমি উত্তর দিছি আলাইকা। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলো। সুতরাং কখনো মুসলিম আমাদের বন্ধু ছিল না, ওরা আমাদের মৃত্যু কামনা করে, আমাদের উপরে ওরা নির্যাতন চালায়,
কারণ ওরা কখনো মুসলমানদের ভালো দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কখনো তারা সহ্য করতে পারে না। সবচেয়ে বেশি কষ্ট হলো আমার বাবারা, গভীর মনোযোগ, আজকে কিন্তু মুসলমানরা আমরা বুঝতেছি না। আপনাদের কষ্ট হচ্ছে একটু? আমি শুধু একটি ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি কেউ কষ্ট পান, আমার কিছু করার নাই। যদি কোনো অমুসলিম থেকে থাকেন, কারণ অমুসলিম যদি থাকেন, আপনি যদি অমুসলিমের পক্ষের লোক থাকেন, তাহলে তো আপনার কষ্ট লাগবে। যেটা বলেন ঠিক কিনা? তাদের কষ্ট লাগবে যারা অমুসলিমদের পক্ষে থাকবে। দেখ, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি জন আলেম উলামা যারা আছেন সব লিখে নেবেন। নবীজি নিজেই বলছে, তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এমন ভাবে চলবা যেন অমুসলিম তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে। এমন ভাবে চলবা রাস্তা দিয়ে সেজন্য তোমাকে বাধ্য হয়। আমরা এনে চেয়ারে বসাচ্ছি, এই নাকি মৌলবী? আয় গুন্ডারা শোন, নবীজি বলছে যখন তোমরা রাস্তাতে প্রবেশ করবা এমন ভাবে বুক টান করে এমন ভাবে মাঝ রাস্তাতে চলবা, তুমি অমুসলিমকে সাইড দিবা না, তুমি অমুসলিমকে পথ দিবা না, সে তোমাকে বাধ্য হবে পথ দিতে। যেটা বলেন ঠিক কিনা? আর আমরা আইনা তার এমপির পর্যায়ে দাঁড়া করতেছি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আইনা চেয়ার দিতেছি। কপাল, নিজের ফাটা কপাল ইন্দুর লাগে না। জোরে কোন ঠিক কিনা? ফাটা কপালে ইন্দুর লাগে না, এটা বরিশালের ভাষা, বরগুনার ভাষা। মেহেদী হাসান মাঝে মাঝে কয় ফাটা কপালে নাকি ইন্দুর লাগে না। কথা বলছেন নি? আমার বাবারা, আজকে তোমরা যা শুরু করছো ইসলামটাকে নিয়ে খেলা, এটা তোমার, এটা বাপদাদার ধর্ম নয়। ইসলাম আল্লাহ রাসূলের ধর্ম নিয়ে খেলা করার অধিকার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান তেলের কান্ডা লাগে শোনা গো, রহমতের নবী ইসলামের দাওয়াত মদিনার অলি গলিতে যখন প্রচার করলো, মক্কার কাফেরের দুষ্টুমি শুরু করলো। মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া শুরু করলো। নবীজির কাছে আসে প্রতিদিন খবর, নবী গো, অমুক মুসলিমকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়া হয়েছে, বাড়ি ঘর লুটতারাজ করেছে। নবী আবার চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি ইসলামের বিজয় দাও, আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও, রব্বুল আলামিন তুমি ইসলামের বিজয় দাও গো আমার আল্লাহ, ও আমার আল্লাহ মুসলমানদের বিজয় দাও। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল যাও যাও আমার হাবিবকে যে বলো, এ আমার নবীর যা বলো, আমার নবী যেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেন আর বসে না থাকে, আর সময় নাই, আর বসে থাকার সময় নাই। রাসূলকে বলো ওই কাফের মুশরিকদের, কাফের বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে এখনো যেন আমার নবীজি জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে বলতেছে জিবরিল আমিন, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলে কি জিবরিল কি খবর নিয়ে আইছো? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ঘোষণা করেছে আপনার বসে থাকার আর সময় নেই, জিহাদ করতে হবে, অমুসলিমদের বিরুদ্ধে লড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আর বসে থাকার সময় নাই। নবীজি বলে জিবরিল একে তো হলো রমাদান মাস, খুব খেয়াল, একে তো হলো রমাদান মাস, দুই হলো আমার আমার সাহাবীরা সবে রোজা আছে, রমাদান মাসে রোজা আছে। অনেক গরিব সাহাবী না খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী শুধু একটা খুরমা খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী একটু পানি খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী অনাহারে রোজা আছে। আমি কেমনে বলবো? যুদ্ধের ময়দানে গেলে শক্তি লাগে, অস্ত্র লাগে, অস্ত্রও নাই,
কেমনে যাব যুদ্ধের ময়দানে মুসলমান শুনে নাও। রে আল্লাহর নবীজি ডাকতে বলে জিবরিল তুমি আমার আল্লাহর জানিয়ে দাও গো, আমার রব্বে কারীম রে জানিয়ে দাও আমি কি লয়ে যুদ্ধ করব, আমি কি শক্তি নিয়ে ময়দানে নামব। আমার আল্লাহ কয় জিবরিল আমার হাবিবকে ডাক দে বলো, সেজন্য সবাইকে বলে মক্কা মদিনা সবাইকে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলে। নবীজি ডাক দিলেন, জিবরিল আমিনের কথা শুনিয়ে আল্লাহ পাক সংবাদ দিলেন। এই সংবাদ শুনিয়ে রহমতের নবী সংবাদ দিয়ে দিলেন মক্কাবাসীরে, কোথায় রে মক্কাবাসী, আয় আয় আর বসে থাকার সময় নাই। আর মুসলমানদের রক্ত উচ্ছ্বাসে, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দেয়, মুসলমানদের জীবিত পুড়াইয়া শেষ করে দেয়া হয়। ও মক্কা মদিনার মুসলমানেরা রে আয় আয়, আমি নবী ঘোষণা করে দিলাম আগামী মুসলমান শুনে নাও 17ই রমাদানে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন। প্রধান অতিথি আমাদের মধ্যে আগমন করছে, জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। কে কে রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম খান সাহেব উনি আমাদের মধ্যে আগমন করে, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। সবাই আওয়াজ দিয়ে বলেন না। আমার যুবক ভাইয়ের আজকে দেখছি আপনাদের অন্তর কাঁপছে, ভিতরটান মদিনাওয়ালার প্রেম অন্তরে লাগছে, না হলে এই ঠান্ডা মাটির মধ্যে খড়ের মধ্যে জীবনও বইতেন না। মহব্বতে বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা আমি উইরা গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা আমরা উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। বলো আমরা মদের গরিব বলে। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে। ও মদিনার পাগলেরা জোরে জোরে বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই। পূর্ব দেলওয়াবাসী কে যাও ভাই মদিনায় শুনি, এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। বলো এই গোলামের সালাম খানি। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে, এর মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা আমরা উইরা গিয়া করতাম দেখা। বলো আল্লাহ যদি দিত আরে আমরা উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মদের গরিব বলে আমরা মদের
যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াস মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম এ দুনিয়ার মুসলমান। দিলের কান্ডা লাগে শোনা গো, রহমতের নবী যখন ডাক দিলেন, যুদ্ধের ডাক দিছে রে। এই বালক দুটি 8 বছর আর 10 বছরের বালকের কানে গেছে। দুটি ভাই এক দড়ি বাড়ি চলে গেছে। যা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। জনম দুঃখিনী মা চোখে পানি, ডাকতে বলে মা মা, ও মা তুমি কেন কাঁদছো? মায়ের কান্না শুনিয়া ডাকতে বলে বাবারে আমি কেন কাঁদছি শুনে নাও, কারণ আমার নবীজি যুদ্ধের ডাক দিছে। আজকে আমি কাঁদতেছি, নবীজি মহিলাদের নিবে না, আমার নবীজি এই বালকদের অ্যালাউ করবে না। আজকে যদি তোমার স্বামী, আমার স্বামী যদি বেঁচে থাকতো, অন্য সন্তানেরা শোনো গো, আজকে যদি তোমার আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, ও আমার সন্তানেরা আয় আয়, আমি শহীদের বিবি হতে পারলাম না। আমি আমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে পারলাম না, কারণ নবীজি বলছে মহিলারা যুদ্ধে যাবে না, নবীজি বলছে কোনো বালক এলাও হবে না। সুতরাং আমি নবীর প্রেমে কান্দি। শুধু পুরুষেরা নাই, মহিলারাও নবীর প্রেমে ইসলামের জন্য চোখের পানি ফেলে গেছে। ডাকতে বলে ও আমার সন্তানেরা, আমি এই জন্যে কান্দি, আমি নিজেও যেতে পারলাম না, শহীদ হতে পারলাম না। আরে বালকেরা, আজকে তোমার বাবাও বেঁচে না, তোমার বাবা যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। বাবারে এই আমি আজকে এই জন্যে বড় কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কান্দি। বালক দুটি ডাকতে বলে মা, এই পৃথিবীর মধ্যে বাবা নেই তো কি হয়েছে? ও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমার নবীজি যে যুদ্ধ ঘোষণা করেছে, ওই যুদ্ধে আমরা দুটি ভাই যাব, আমরা যা বুকের তাজা রক্ত দিয়ে দিব। জনম দুঃখিনী মা, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা আমার আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। মা গো, বাবা তো আগেই চলে গেছে, আমরা যাব ইসলামের জন্য জীবন দিতে, আমরা যাব জীবন দিতে গিয়ে মা আপনি বলবেন শহীদের মা ছিলাম আমি। এইবার মা জননী ডাকতে বলে বাবা রে, আরে আমার নবী বলছে বালকেরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, সুতরাং তোমরা বালক 8 বছর 10 বছরের বালক নবীজি তো এলাও করবে না। ডাকতে বলে আমার মা, ও মা আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না, মা গো তুমি বিদায় দাও, বিদায় দাও, ওই কালেমার জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসায় জীবন দেয়া দিব। ও মা, ও তুমি আমাদের বিদায় দিয়ে দাও। মা দুইটা ভাইকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে ডাকতে বলে সন্তানেরা রে, আমি তোমাদের
তোমাদের বিদায় দিয়ে দিলাম। তোমরা আমার ইসলামের জন্য, নবীর প্রেমের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিবা। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। দুটি ভাই এই আনন্দ নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, এদিকে রহমতের নবী যুদ্ধের ডাক দিলেন। ডাক দেওয়ার পর মক্কার আবাল বৃদ্ধ নারী পুরুষ সব এক জায়গা হয়ে গেল। সবাই মুসলমান যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। নবীজি তাকা দেখে আবাল বৃদ্ধ, খুড়া, ন্যাংরা, নুলা সব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি। নবীজি চিন্তা করে, এইটা কানাগুলো যুদ্ধে নেওয়া যাবে না, খোড়াগুলো এলাও করা যাবে না, বুবাগুলো নেওয়া যাবে না, বালকদেরকে নেওয়া যাবে না। নবীজি বললেন, তোমরা যারা বালকেরা লাইনে দাঁড়াইছো সব আগেই বাপ, তোমরা যারা বুবা, ন্যাংরা, কানা তোমরা সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী বদরের যুদ্ধে সেনা দিব, আমি নবী বাছাইকৃত করে দিব। তোমরা শুনে নাও সাহাবীরা, শোনো। এই বালক দুটি দুই ভাই বুকের সঙ্গে বুকটা টানতে নিয়ে ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাইরে আমাদের বুঝি যুদ্ধে যাওয়া হবে না, ইসলামের জন্য জীবন দেয়া হবে না, আমার নবীর প্রেমে জীবন দেয়া হবে না। কারণ আমার নবীজি বলছে বালকেরা যাইতে পারবে না। সুতরাং আমরা দুই ভাই তো প্রথমেই বাদ হয়ে গেলাম। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাইরে এসেছি আবু জেলকে মারার জন্য, ইসলামের বিজয় ঢন্ডা বাজানোর জন্য। সুতরাং যে কোনো উপায়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। বাইরে রাসূলুল্লাহ জিতু লাইনে লোক নিবে, দাঁড় করে নিবে, যাও মাপ দিয়া নিবে নবীজি। সে তুই দেখো একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াও তুমি, যাতে মাফে ঠিক হও। দুই ভাই এক জায়গা দাঁড়াবো না, দুই ভাই আলাদা আলাদা দাঁড়াইব। তুমি সামনে দাঁড়াও, আমি পিছিয়ে দাঁড়াই, আমাদেরকে যেতেই হবে যুদ্ধে। দুশ্মনের রাসূল, দুশ্মন ইসলামের দুশ্মন আবু জাহলকে চিরবিদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, কথাটা শেষ করে হুজুরে দিয়ে দিচ্ছি একবার, বিশেষ করে কষ্ট দিচ্ছি যদিও সময়। আমার বাজারেরা, ইসলামের জন্য বালকদের অগ্রসর ছিল কি, বালকদের ভূমিকা ছিল কি, খুব খেয়াল করবেন। দুই ভাই বলে, ভাই তুমি সামনে যে দাঁড়াইবা, ও যে ডেলাটা ওর মধ্যে দাঁড়াইবা, তুমি মাফে ঠিক হইবা, আর আমি পিছিয়ে দাঁড়াইলাম। দুই ভাই নবীজি মাপতে মাপতে চলে গেছে। যা দেখো ওই ডে, বাবা তুমি দাঁড়াইছো কে? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? আমি না বলছি বালকরা সবাই ছাটায়। হুজুর আমি যুদ্ধে যাবো, আবু জেলরে মারবো। কারে মারবো? যারা বলেন কারে মারবো? আবু জেলরে মারবো। নবীজি কয়, তোমরা তো বালক, তোমরা যাও বাড়ি, যাও বাড়িতে তোমার মা বাবার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় আনছে, আব্বা তো আগেই গেছে, গা মারা গেছে, আমি যুদ্ধে যাবো। নবী কয়, তুমি ছোট মানুষ, যাও তোমার মার খেদমত করবা। হুজুর আমি যুদ্ধে যাবো। নবীজি কয়, তুমি তো ছোট মানুষ, হুজুর মাপ দেন না। সুবহানাল্লাহ বলেন না? মাপ দেন না। নবীজি কয়, তুমি দাঁড়াইছো কই? কয়, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। উঁচু জায়গা দাঁড়াইছে, একবারে এইরকম উঁচু জায়গা দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, হুজুর মাফে হওয়ার জন্য। নবীজি মাথার পর হাত দিয়া, ওর আবেগ দেখা, ওর ভিতরে নবীর প্রেম, ইসলামের প্রেম দেখা কয়, যা বাবা তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না? যা তুই এলাও। ছোট ভাই দূর থেকে দেখে, আইরে বড় ভাই যেতে হয়েছে, এইবার দেখা যাক। রাসূলুল্লাহ মাপতে 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 যাইয়া দেখে ছোটটা 8 বছরের পোলাটা। কয়, বাবা তুমি? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোমার মার খেদমত করো, বাবার খেদমত। হুজুর মার কাছ থেকে বিদায় আনছে, মা তো যাইতে বলছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন মা দেখছেন? আর আমাদের মারা মসজিদেই পাঠায় না, মাহফিলে পাঠায়, গান হইলে পাঠায়, জোরে কোন ঠিক কিনা, নাচানাচি হইলে পাঠাইতো। আজকে যে মাগুলো ধন্য, আজকে আমার মারা এই যে বালকগুলো পাঠিয়েছে, এর মারা ধন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয়, বাবা তুমি ছোট মানুষ, বয়স কত? কয়, হুজুর 8। কয় বছর? হুজুর আমি যুদ্ধে। নবী কয়, তুমি শোনো নাই, বালকদের নেওয়া যাবে না, বাড়ি যাও বাবা, পরে যুদ্ধে যে একটু বড় হও। কয়, না হুজুর আমি যাবো, হুজুর আমার লয়ে যান। হুজুর কয়, বাবা তুমি ছোট মানুষ, নেওয়া যাবে না। কয়, হুজুর ওইটা নিচ্ছেন না,
ওইটা আমার বড় ভাই সুবহানাল্লাহ। ওটার বয়স তো 10, কয় বছর দেখাইতে তো উজি উডি, ওইটা বড় ভাই, ওইটা 10 বছর। কয় হুজুর, হুজুর কয় বাবা ও তো একটু বড় বড় আছে, একটু গায়ে পায়ে আছে, সেই জন্য নিছি বাবা, তুমি বাড়ি যাও। কয় হুজুর আমার একটা সুযোগ দেন, যুদ্ধে তো শক্তি লাগে। কয় হ, যুদ্ধে শক্তি লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমি আমার ভাইয়ের লগে কুস্তি ধরবো, যদি আমি ভাইয়ের লগে জিতে যাই তাহলে আমার নিবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি খালি হাসে, কত মনের আবেগ দেখি, ইসলামের জন্য পাগল দেখা, আর কোরআনের জন্য পাগল দেখা, মদিনাওয়ালার পাগল দেখা নবী নিজে হাসে যে কেমন পাগল রে, কত বুঝেননি। কয় বাবা তুমি ছোট্ট, কয় হুজুর আমার একটা সুযোগ দেন না। নবীজি কয় ঠিক আছে দিলাম। ছোট ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে, কয় ভাই তুই বয়সে 2 বছরের বড়, গায়ে পায়ে দেখতে বড়, তুই যদি আমার ধরিস আমি তো পারবার না, আমার আসতে ধরবি। সুবহানাল্লাহ। আমি কিন্তু যুদ্ধে যাবো, আবু জেলরে মারবো। কারে মারবো? এই যারা বলেন কারে? আমার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, এরে মারবো, 2 ভাই মিলে মারবো। তুই আমার থুয়া দাস না ভাই, আমার লইয়া যাবি, তুই আসতে ধরবি। নবীজি খালি দূর থেকে হাসে, দুজনের গল্প শুই না। নবী দূর থেকে হাসে, খালি খেলা দেখে, কি রে তুই খেলা দেখে, ছোট ছোট 8 বছর 10 বছর। ছোট ভাই কয় ভাই তুই কিন্তু আসতে ধরবি, জোরে ধরবি না। করলাম জোরে ধরলে কিন্তু আমি কি পারবা না তোমার লগে, গায়ে তো বল বেশি। কথা বুঝছেন? 2 ভাই কথা কইয়া ধরছে, ছোট বড় ভাই আইসা ছোট ভাই এরা মাসতে ধরছে, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর বৈশা বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। অবস্থা নবীজি কয় যা তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। 2 ভাই এলাও হইছে, নবীজি গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? এ জোরে বলেন কয়শো? আর কাফেরদের 1000। কয় হাজার? 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি। ওয়াজ এখন করতে গেলে 3 ঘন্টা লাগবে বইলা, যেহেতু ভাই আসছে আমি বেশি আলোচনা করব, অল্প তাড়াতাড়ি খুব দ্রুত কথা বুঝে নিয়েন। যেহেতু তাদের তো আমাদের মতো খালি ওয়াজ নিয়ে ব্যস্ত না, তারা এবারই ওবারই দৌড়াইতে হবে, আর সময় একেবারেই কম। এত অল্প সময়ের মধ্যে সব এইগুলো কাভার করতে গেলে, একটা ইউনিয়নে দৌড়াইতে গেলে এখন এত অল্প সময়ের জন্য এক একটা ইউনিয়নে যাইতে গেলে সময় লাগবে। আসতে ধৈর্য ধরেন ভাই, দিচ্ছি। এক একটা ইউনিয়নে গেলে এই একটা 2টা থানা নিয়ে, 3টে থানা নিয়ে একটা আপনার সিট। এখানে দেখা যায় অনেকগুলো ইউনিয়ন আছে, একটা ওয়ার্ডে যাইতে মানুষের দাঁড়ে দাঁড়ে বেড়ানো, আবার না গেলেও দোষ, মানে ও তো জীবনেও হয় না, ওর ভোট দেবো কি? কথা কন ঠিক কি না? বেদাল না? এই নেতাদের আরো বিপদে পড়ছে, নেতারা বড় বিপদে পড়ছে। আমার বাবারা, আমি শুধু পাঠায় দিয়ে আসতেছি। যেটা বলতেছিলাম সেটা হলো যে 2 ভাই চলে, এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখে 313 জন। আর নবী মুসলমানদের সৈন্য কয়জন? 300। অস্ত্র কয়টা জানেন? অস্ত্র হলো 8টা। কয়টা? ভালো করে কয়টা? আরে ইমান ইজাজ নিয়ে বল নিয়ে বলেন না, কয়টা? 8টা হলো তরবারি, ঘোড়া হলো মাত্র 2টা। বলেন যে 2টা ঘোড়া আর ওদিকে 1000 ঘোড়া, সৈন্য হলো 1000, হলো 313 জন। নবীজি বয়া হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায় বদরের যুদ্ধে, আল্লাহ আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমার সৈন্য কম, অস্ত্র নাই, যানবাহন নাই, আমি কেমনে এদের সঙ্গে? আল্লাহ জিবরিল আমিন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। নবীজি কা জিবরিল, আমি এখন কেতে আইছো? ওদিকে ওরা অগ্রসর হয়ে গেছে, তুমি এখন কিসের জন্য আসছো? ওহি নিয়ে আসছো? জিবকা হুজুর আমি ওহি নিয়ে আসি নাই, আপনার জন্য একটা শুভ সংবাদ। কি সংবাদ? হুজুর তাকায় দেখেন, তাকায় দেখেন। নবীজি কয় হুজুর 3000 সৈন্য নিয়ে আইছি। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? আসমান থেকে 3000 ফেরেশতা নিয়ে আইছি। 3000-এর কাছে অস্ত্র দেখেন, এদের অবস্থা দেখেন। আর এই 3000 আর 5000 আল্লাহ পাক গোডাউনে রাখছে, খালি ডাক দিবেন চলে আসবে। মোট 8000। 8000-এ পাঠাইছিল, আমি 3000 বাইসা নিয়ে আইছি তরতাজা দেখা, আর 5000 রেখে আসছি, খালি আপনি হুকুম দিবেন আইয়া পড়ব। হুজুর নবীজি তাকায় দেখে যে কাম সারছে। এইবার নবীজি কয় তোমরা সামনে যাও, শরিয়াতে যারা আছো 313 জন, তোমরা সামনে, ফেরেশতারা পাশে। সব ওদিক কাফেররা তাকায় দেখে, মোরে বাবারে বাবা, বদরের প্রান্তরে মাঠে খালি মুসলমানের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জিওয়ালা, বিপদের কোনো শেষ না, ওদের আগেই কাম সারা। কথা বুঝেনি? এদিকে রাসূলকে হত্যা করতে হবে, ইসলামকে শেষ করতে হবে, পায়তারা শুরু করে দিছে। ওদিকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, যাও ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে আমার মুসলমানেরা শাহাদতের পেয়ালা পান করলেন 14 জন, কাফেররা 70 জন বন্দী, 70 জন কতল হয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন আমার নবীর সাহাবীর মধ্যে মাত্র 14 জন সাহাবী শাহাদতের পেয়ালা পান করলেন, অথচ 70 জন
তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কাফের বেঈমানেরা, আর 70 জন বন্দী হলেন। এদিকে দুই ভাই পুরো বদর প্রান্তরে ঘুরতেছে। ভাই আবু জেহেল রেছেন, আবু জেহেলকে সকলে কয় আবু জেহেল দৌড়া তো ঘোড়ার পাত্তলে পড়িয়া, ছোট মানুষ তো খালি পাত্তলে দৌড়াইতেছে, দুই ভাই দুই একটা তরবারি নিয়ে খালি দৌড়াইতেছে। আবু জেহেল কই, আবু জেহেল কই? আবু জেহেল এক লোক কয় ওই যে সাদা ঘোড়া, ওই ঘোড়ার উপরে বসে রয়েছে আবু জেহেল, যাও। দুই ভাই দৌড়াই গেছে, যায় দেখে সোয়া পায় না আবু জেহেল এরকম কোপ দিতেছে, কিন্তু সোয়া পায় না, ছোট মানুষ তো ঘোড়ার টাকনুর নিচে পড়ে আছে, কি করবো, মারবে কেমনে? এখন ছোট ভাই কয় ভাই এভাবে মারা যাবে না, তুমি সামনেতে ঘোড়ার পা কেটে দেবা, আমি পিছনে দাঁড়াইছি, পিছনতে ঝেড়ে দিব, যেই ঘোড়া পড়ে যাবে। কথা বুঝিন কত বুদ্ধি দেবে, দেখছেন নি দুশ্মনদের মারার বুদ্ধি। এইবার ছোট ভাই কি বড় ভাই কি করছে, ঘোড়ার পায়ের মধ্যে যেই টাকনুর মধ্যে কোপ মারছে, ঘোড়া পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই আয়া পিছন থেকে ঝাড়িয়ে দিচ্ছে, ঝাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমার বাবারা আমার কোপ মারার সঙ্গে সঙ্গে পিছন থেকে আবু জেহেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ দিছে, কোপ দেওয়ার পর কাইটা গেছে, হাতটা সামান্য একটু ঝুলে আছে, এই ঝুলা হাতটা ডিস্টার্ব করতেছে, এই হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের উরতের মধ্যে কোপ শুরু করছে, বাম হাতটা ডিস্টার্ব করে, পায়ের তলে দিয়া টান দে ছিঁড়ে, বাম হাতে টান দে ডান হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য হাতটা দিয়ে দিলাম। দুই ভাইকে আবু জেহেলের ছেলে আইয়া দুই ভাইকে হত্যা করলেন। আমার দুই ভাই ওই বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুইটা শিশু আমার নবীর প্রেমে, কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে জীবন দিয়া দিছে। জোরে বলেন না মারহাবা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা। দেখতে পারো আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি, মাকুতে পারলাম না মদিনা। আয় হায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই পূর্ব দেলোয়ার সালাম খানি, পূর্ব দেলোয়ার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই
মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো এই মদিনা যাইতে পারলাম না নবীজি, দেখতে পারলাম না নবীজির দিদার পাইলাম না নবীজির। রাসূল বলে গেছেন 7 নাম্বার হলো পিতামাতার কবরটা বেশি বেশি জিয়ারত করা। আপনারা কে কে ফজরের নামাজ পড়ে আব্বা মা জিয়ারত করছেন? হাত উঠান দিয়ে দেখি। এই কড়া মানুষ, আর বাকিগুলোর আব্বা মা মরে নাই। জোহরে করছেন কে কে? আসরে করছেন কে কে? আহা কি অবস্থা দেখতেছি। ভালো আছেন? আল্লাহ আমার কাছে আগায় বসেন, আপনি আমার মহব্বতের ভাই। আহা আলেম মানুষ। আল্লাহ যেটা বলতেছিলাম, এই 7টা হক যদি আব্বা মার আদায়, এই ওয়াজ দিয়ে হবে কি? এই ওয়াজ দিয়ে হয়েছে কি? আপনি ফজরে যান নাই, রসুল বলছে আপনারা সবাই তো বাড়ি ছিলেন বাবা মার সঙ্গে, আপনি 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত দাঁড়াই দেবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুল শিখায় দিছে, আল্লাহ শিখায় দিছে, রসুল শিখায় দিছে উম্মতিরে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কিন্তু কয়জন? দুঃখের বিষয়, সত্য কথা বলবেন। আব্বা মা যাদের মারা গেছে একটু হাত তোলেন দিন। এতগুলো মানুষের আব্বা মা মারা গেছে, কিন্তু কবরের পাশে দাঁড়ান নাই, কবরবাসীর কাছে দাঁড়ান নাই, ফজরে দাঁড়ান নাই, জোহরে দাঁড়ান নাই, আসরে দাঁড়ান নাই, মাগরিবে দাঁড়ান নাই, সময় পান নাই ঈশার নামাজটা পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় যাবেন, মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি টাস করে মেরে দিবেন। আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। যদিও কিছু না পারেন কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে। তাহলে আপনার বাবা অনেকের কবরবাসী যে কত আযাবের মধ্যে আছে, এইটা যদি মানুষ জানতো, সারা দিন পরে কবরবাসীর পাশে কান্নাকাটি শুরু করতো, দুনিয়ার ঘর দরজা ছেড়ে দিত। দুঃখ লাগলো, একদম অভাব, জিয়ারতের মানুষের অভাব। আব্বা মার বাড়ি ভোগ করতেছি, টাকা ভোগ করতেছি, তাদের ওসিলায় আমরা আসছি, তারা যদি আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর জন্য ভূমিকা পালন না করতো, আব্বা মা তাদের ওসিলায় তো আল্লাহ আমাদের আনছে। যারা বলেন ঠিক কিনা? কি অবস্থা! কতগুলো যত দলিল লাগবে দিব, ভয় নেই। যদি কোনো মূল দলিল নিতে চায়, জিয়ারত করা জায়েজ নাই কি না আছে। সবচেয়ে মাসালা হলো কমি অঙ্গনের একটা কিতাব, যেটা মাসালা দেয়, যেটা আমার ভাই যেটা ধরছে, সবচেয়ে মজার একটা বিষয়, উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ, মুফতি শফিক আহমেদের লেখা। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, আর এটা হলো দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় কমি অঙ্গনের কিতাব। এটা কোনো সুন্নি টুন্নির কিতাব না, কোনো আলিয়া মাদ্রাসার কিতাব না। এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হারাম কোনো মৌলবী যদি দেখাইতে পারে, জীবন ওয়াজ করব না। হারাম দেখাইতে বললে উনাদের কিতাব না, আমাদের কিতাব, আমাদের কিতাব না, এগুলো উনাদের বাতিলদের কিতাব, যেগুলো আমরা পড়ি না। উনাদের কিতাব দিয়ে আল্লাহ দিলে কবর দেওয়া যাবে, কতগুলো নিবেন আস্তে আস্তে, কিন্তু আমাদেরকে গেলে পারে সব দেওয়া যাবে, কারণ উনাদেরকে দিয়া ইনশাল্লাহ মাটি লাগবে না, কিতাব দিয়েই মাটি দেওয়া যাবে। কথা বুঝেননি? দুঃখের বিষয় হলো আসলে কপাল খারাপ, ওর বাপ মা জীবনে ওর জন্য ওর বাপ মাও ওদের সে শিক্ষা দেয় নাই, এখন ওরাও এটা করে নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাগুরাতে একটা কথা বলে, কথাটা খুব মজা লাগে। মা ভালো তার ঝি ভালো, বাপ ভালো তার বেটা, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, এরকম একটা কথা আছে না? যাই হোক, আমি পারি না, যদিও মানে কিছু কিছু একটু মুখস্থ আছে আর কি। যে গরু যদি ভালো হয় দুধও ভালো হইব, বাছুর ভালো হইলে মা ভালো হইলে বাছুর ভালো হইব, গাই ভালো থাকলে দুধ ভালো হইব, মা ভালো থাকলে মা মেয়ে ভালো থাকবে, বাবা ভালো থাকলে ছেলে ভালো থাকবে। ঠিকই না? বাপে হলো গাঞ্জা টানে, ছেলেই কি করবো?
ও কয় আব্বা বিড়ি দেয় হাতে, বাবা ধরাই নিয়ে, বাপের বিড়ি ধরাই ছেলে নিয়ে, ও টান দেয়, কেমন মজা দেখে নি, জোরে কোন ঠিক কি না? এইগুলো শেষ করতেছি আমাদের অবস্থা। যাই, আমি ওদিকে যাব না, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। আল্লাহ কবুল করুক, সকল বলুন না আমি। কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, এই মুখস্থ করো যুবকেরা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আওয়াজ নাই, আওয়াজ জোরে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা, আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। এ পিছনের ভাইয়ের জবান খোলেন না, আরো সারে নবীর প্রেমে আওয়াজ দেন, বলেন না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। জালালউদ্দিন সুয়ুতি পুসাতুর বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মেটে না মদিনা। আর জোরে জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তো